আর মিশাল খাবো না সেটা কি করে হয়। আর তার জন্যে আজকে চলে এসেছি সাদনা মিশালে, এখানেই আজকে মিশাল খাবো। তো আমি দাঁড়িয়ে আছি এখন রেস্টুরেন্টের বাইরে, এটা হচ্ছে গঙ্গাপুর রোডে, এটা হচ্ছে অনেক পুরনো একটা রেস্টুরেন্ট। তো চলো আজকে রেস্টুরেন্টের ভিতরটা যাই আর সব কিছু তোমাদের দেখাই। এই হচ্ছে রেস্টুরেন্টের গেটটা। তো এখন আমি রেস্টুরেন্টের ভিতরে যাচ্ছি। দেখো এখানে বসার জায়গাটা পুরো একটা সেই খাটিয়া মতো পাতা রয়েছে। আর মিশাল খাওয়ার জন্য এত বড় অ্যারেঞ্জমেন্ট, এত বড় রেস্টুরেন্ট আমি আগে কখনো দেখিনি। তো দেখা যাক কীরকম কী টেস্ট হয় এখানে। এখানকার ফেমাস হচ্ছে চুলি ভার্জি মিশাল, সেটাই অর্ডার করলাম। আর তার সাথে নিয়ে নিলাম হচ্ছে জলেবি। মিশাল তো সার্ভ করে দিয়েছে, কীভাবে সার্ভ করেছে এখন চলো তোমাদের সেটা দেখে নিই। মিশালটাকে দেখো কিভাবে সার্ভ করেছে আমি দেখাচ্ছি। দিয়েছে হচ্ছে দুটো পাফ, পাফগুলো সেকে দিয়েছে বাটারে বা ঘিতে, যাতেই হোক না কেন সেটা আমি না খেলে বলতে পারবো না। তার সাথে দিয়েছে দই মনে হচ্ছে, আর দিয়েছে মিশাল, রয়েছে তার সাথে রসা, একটা স্পাইসি একটা নন স্পাইসি, আর রয়েছে হচ্ছে পাপড় আর পেঁয়াজ, আর তার সাথে লেবু দিয়েছে। এবার আমি টেস্ট করে দেখি কেমন লাগে খেতে। এখানে আমি স্পাইসি আর নন স্পাইসি দুটোই অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। স্পাইসিটা নেওয়ার সাহসটা আমি দেখাচ্ছি না, দুটোই একসাথে অল্প অল্প করে মিশিয়ে দেখি কেমন লাগে, তারপর যেটা ভালো লাগবে আর একটু বেশি নিয়ে নেবো। এই হচ্ছে এখানকার জলেবি, যেটা কিনা গুড়ের তৈরি আর হচ্ছে ঘিয়ে ভাজা। তো এটাও টেস্ট করে দেখি যে গুড়ের তৈরি জলেবি কেমন খেতে হয়। সব শেষে যেটা নিয়ে নিলাম সেটা হচ্ছে চুলি ভার্জি আইসক্রিম, মালাই আর কাজু দিয়ে তৈরি এই আইসক্রিম। দেখতে তো দারুণ, এবার খেয়ে দেখতে হবে কেমন লাগে। এবারে আমি তোমাদের নিয়ে চলে এলাম এখানকার কিচেনে, পারমিশন নিয়েই আমি তোমাদের এই কিচেনটা দেখাচ্ছি। এখানে তোমরা দেখতেই পারছো বিশাল কর্মযজ্ঞ চলছে, বিভিন্ন জন বিভিন্ন কাজে ব্যস্ত, কেউ মিশালটাকে রেডি করছে, কেউ আবার পেঁয়াজ রেডি করছে, কেউ দই রেডি করছে। আবার দেখতেই পাচ্ছ যে এক একটা প্লেটে করে সাজানো হচ্ছে, আর দূরে ওই দেখো পাওটাকে রেডি করা হচ্ছে। তো এক একজন এক এক রকম কাজে ব্যস্ত। প্লেটে একটা বড় প্লেটে সমস্ত কিছু দিয়ে সাজিয়ে তারপর সেগুলো সার্ভ করা হচ্ছে বিভিন্ন টেবিলে। দেখো এখানে ভাজা হচ্ছে জলেবি, এটা কিন্তু তেলে নয় ঘিয়ে ভাজা হচ্ছে। খাওয়া দাওয়া করার পরে চলে এলাম রেস্টুরেন্টের বাইরে একটু রিল্যাক্স করার জন্য। এখানে কিন্তু রিল্যাক্সেশনের প্রচুর বন্দোবস্ত রয়েছে। এখানে পার্কিংয়েরও খুব সুন্দর ব্যবস্থা রয়েছে, দেখতেই পাচ্ছ যে কতগুলো গাড়ি রয়েছে। আর একটু এগিয়ে তোমাদের দেখাবো যে আসল পার্কিং লটটার সামনে গিয়ে রয়েছে, তো সেখানেও প্রচুর গাড়ি রয়েছে, মানে কত লোক এখানে খেতে এসছে। তো এক এক সময় হয় যে খাওয়ার আগে প্রচুর লাইন হয়, তো সেই সময় যাতে তোমাদের কোনো রকম বোর ফিল না হয় তার জন্য কিন্তু এখানে বিভিন্ন রকম ব্যবস্থা রয়েছে। তো কি রয়েছে এখানে চলো সেগুলোর সাথে তোমাদের একটু পরিচয় করিয়ে দিই। এখানে দেখো বিভিন্ন রাইডও আছে, তো কি কি রাইড আছে আমি তোমাদের একবার দেখিয়ে নিচ্ছি, আর বিভিন্ন রাইডের জন্য কি কি প্রাইস আছে তো সেটাও দেখাচ্ছি। এখানে কার্ট রাইড আছে, এছাড়া ক্যামেল রাইড আছে, চলো দেখিয়ে নিই একটু। খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ টাইম তো এখানে আমরা কাটালাম।
আর তোমাদের বলবো তোমরা যদি নাসিক আসো অবশ্যই এখানে মিসল খেতে আসবে। আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। ভালো থেকো সকলে, টাটা, টেক কেয়ার। আবার আসবো তোমাদের কাছে নতুন কোনো একটা ব্লগ নিয়ে।